প্রিয় দর্শক, আমি বনকেশর ডাঙ্গাপাড়া তানোর রাজশাহী আদিবাসী পাড়া অবস্থান করছি। এখানে আদিবাসী পাড়ার এই উন্নয়ন এবং তাদের অনেক কিছু সুযোগ সুবিধার জন্য এই যে আমাদের একজন বিদেশি মাদার আসছেন, তো ওনার কাছে উনি তো বাংলা বলতে পারেন না, তো আমার ভাইয়ের কাছে দু একটি কথা বলে ওনার কাছে আমি কিছু কথা শুনব। তো ভাইয়া, আপনি বাংলাতে এই সম্পর্কে দু এক মিনিট একটু কিছু বলেন। আচ্ছা, Does he want to know why I came here or what? কি বলবে, মানে কি কি শুনছেন? তো If he wants to know why I came here or what does he want? এখানে কেন আসি শোনার জন্য? তো এখানে একটু বলে দেন। এটা হচ্ছে প্রশ্ন করেন, আপনি প্রশ্ন করেন। তো আপনি এখানে কি বিষয় নিয়ে আসছেন? No, I came here to visit a group. My organization in Denmark is called Swallows, and they're working together with Ulfau from Tana. And they work together with these women here in the village. So I came to see how the work is going. আচ্ছা, ওকে। তো প্রিয় দর্শক, শুনলেন আমাদের এই যে দেখতে পাচ্ছেন, এখানে আমাদের অনেক ছেলে মেয়ে এবং অনেক মহিলা, আদিবাসী মহিলা এবং মা বোন রয়েছেন। এই বিষয়গুলি তুলে ধরেছেন, এনাদের বিভিন্ন সমস্যা এবং যে কোনো সমস্যা, তাদের ভালো মন্দ, এই কিভাবে তারা চলবে, কিভাবে তারা ডেভেলপ হতে পারবে, এই বিষয় নিয়ে তারা আলাপ আলোচনা করলেন। এই বিষয়গুলি পর্যবেক্ষণ এবং করলেন আমাদের এই মাদার। তো আচ্ছা, এই বিষয়ে আপনি কিছু বলেন। ধন্যবাদ। আমি আফজাল হোসেন, যে রুলফায়ের কথা বললো, রুলফায়ের আমি পরিচালক। তানোরে মূলত আমরা 93 সাল থেকে কাজ করি এবং কাজ করতে গিয়ে আমরা দেখেছি তানোর আদিবাসী অধ্যুষিত এলাকা। আদিবাসীরা হলো, এরাকে বলা হয় যে ভূমিপুত্র। এই অঞ্চলের যে কৃষির যে উত্তরণ এই আদিবাসীদের হাত দিয়ে, কিন্তু আদিবাসীরা তাদের যে জমি মালিকানা, ভূমি মালিকানায় তারা কিন্তু তাদের ভূমি মালিকানা নেই। নানান কৌশলে তাদের ভূমি মালিকানাকে ব্যাহত করা হয়েছে, কারণ আদিবাসীরা প্রথাগত মালিকানা বিশ্বাস করে। তা আমাদের রাষ্ট্রীয় সংবিধান প্রথাগত মালিকানাকে স্বীকৃতি দেয়নি। এই অবস্থায় এদের প্রান্তিকতার মধ্যে পড়েছে। আমরা মনে করি এই প্রান্তিকতা অবস্থা থেকে মুক্ত হওয়ার জন্য আদিবাসীদের মধ্যে একতাবদ্ধ হওয়া দরকার, সচেতনতা বৃদ্ধি হওয়া দরকার, এবং আদিবাসীদের যেটুকু সামর্থ্য আছে সেই সামর্থ্য নিয়ে তারা যদি তাদের অর্থনৈতিক কর্মকাণ্ড করতে পারে, একই সাথে তাদের অধিকারের ব্যাপারে তারা যদি সোচ্চার হয়, একদিন আদিবাসীরা তাদের এখানে সম্মানের সাথে বসবাস করতে পারবে। এই উদ্দেশ্যে আমরা কাজ করি এবং আমাদের সাথে এই কাজে সহায়তা করে দ্য সলোজ ইন ডেনমার্ক নামে একটা প্রতিষ্ঠান। আজকে তারা আসছেন এটা দেখার জন্য এবং আমরা যথারীতি এটাকে ওনারা ভিজিট করলেন, আমরা দেখলাম, এবং এখানকার মানুষরা তারা সংঘবদ্ধ হয়ে কাজ করছে। তারা কিছু সঞ্চয় তৈরি করেছে, নিজেরা কিছু চাষবাস করে এবং লোকাল প্রযুক্তি নিয়ে তারা কিছু চাষবাস করছে, মানে বিষ এবং সার মুক্ত অবস্থায়। এইটা একটা অনুপ্রেরণাদায়ী একটা উদ্যোগ। যদি এরা প্রান্তিক মানুষ, কিন্তু আমার মনে হয় একটা সময় রাষ্ট্র এই নীতিকে গ্রহণ করবে এবং আমাদের দেশে একটা নিরাপদ খাদ্যের একটা কিন্তু আন্দোলন গড়ে উঠবে। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। শুনলেন, এখন আমি আমাদের যে মাদার আসছেন আমার মিডিয়ার সামনে তিনার একটু পরিচয় জানব। তো your address and name
ইয়োর নেম? আমার নাম লিস হাসমুসেন ক্যাডেল, ডেনমার্ক থেকে। আমার স্বামী বাংলাদেশ থেকে। আমরা সাধারণত ডেনমার্ক থাকি, কিন্তু 2 বছর এখানে আসি। আমি বাংলাদেশ 50 বছর এসছে। দেখেছেন অনেক কাজ, গ্রামের কাজ দেখেছি। ইয়োর মেন অ্যাড্রেস ডেনমার্ক? ডেনমার্ক। ডেনমার্ক, ধন্যবাদ। হ্যাঁ, সকলকে আবারও ধন্যবাদ। জোহার, গোল্লা। সকলকে ধন্যবাদ।